দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন 7। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি একটা দারুণ টুর্নামেন্ট, দারুণ একটা খেলা আপনাদেরকে দেখানোর জন্য। একদম bengal.com থেকে সরাসরি লাইভে আপনারা একটা দারুণ ক্রিকেট টুর্নামেন্টের, ক্রিকেট প্রিমিয়ার লিগের ইনফরমেশন পেতে চলেছেন। যারা যারা ক্রিকেট প্রেমী আছেন তাড়াতাড়ি জয়েন করুন, কারণ আমরা আজকে এসেছি দুর্গাপুরের কমিউনিটি সেন্টার যে মাঠ, ঠিক সেখানে বিধাননগর কমিউনিটি সেন্টার মাঠ, সবাই জানেন। এই দেখুন, খেলা শুরু হয়ে গেছে, জাস্ট শুরু হলো এবং আজকে থেকেই কিন্তু এই খেলা শুরু হচ্ছে এবং আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্যই আজকে চলে এসেছি কমিউনিটি সেন্টার এই মাঠে। এই দেখুন, বেশ সুন্দর গেট, দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন 7 লেখা আছে এবং ক্রিকেট কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেল। একদম মঞ্চটার সামনে যাব এবং আপনাদেরকে দেখাবো এখানকার যে কাপটা, এবং খেলা কিন্তু এখানে চলছে। দুটো টিম নেমেছে, হেমন্ত এবং আশিয়ানা একাদশ। হেমন্ত এবং আশিয়ানা একাদশের খেলা কিন্তু শুরু হলো, জাস্ট শুরু হলো। ফার্স্ট বলের আপনারা দেখলেন পাঠানো হয়েছে প্রথম 3 বল থেকে 9টা রান। প্রথম 3 বল এক্সপেন্সিভ এখানে লালা ফিল্ড। আচ্ছা, আমি এখানে একটু দেখিয়ে দিই নিজের অনুসারে ট্রফিগুলো, চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি এবং থার্ড পজিশনের যে ট্রফিগুলো আছে এই ট্রফিগুলো, আর তার সাথে সাথে বাকি সমস্ত পুরস্কারগুলো তো আছে। চলো আমি আরো ডিটেইলসে জেনে নেব আজকের লাইভে। আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, কারণ যারা ক্রিকেট ভালোবাসেন, দুর্গাপুরের বাইরে থেকে অনেকেই দেখেন bengal.com, তাদের জন্য আমার মনে হয় একটা ভালো সুখবর যে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে গেল দুর্গাপুরের। এটা কোথায় আমি আবার বলে দিই, দুর্গাপুর কমিউনিটি সেন্টার মোড়, অনেকেই হয়তো জানেন না কোনখানে। এটা একদম মুচিপাড়া থেকে খুব কাছে কমিউনিটি সেন্টার হল আছে এবং ঠিক কমিউনিটি সেন্টার হলের পাশেই আপনারা আসার জন্য আমি বলবো গুগল ম্যাপ লিঙ্কটা আমরা ক্যাপশনে দিয়ে দেবো। এই হচ্ছে ট্রফিগুলো, চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি এবং থার্ড পজিশনের যে ট্রফিটা। এই দেখুন, আজকে সবাইকে জয়েন করছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানান। গুড মর্নিং সবাইকে। সামনে বল সাইড করেছে স্টিক্স প্যাটে, এখানে লগন অঞ্চল খেলা একটা রান, সিঙ্গেল রান আসবে। ঠিক আছে, সিঙ্গেলের সাথে আবার স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইক আসবে পিকু পাল তার কাছে। আরে ওকে বলেছে ও কি করবে। পাওয়ার প্লে প্রথম ওভার, স্কোরবোর্ডে 10টা রান এখনো পর্যন্ত। দুর্গাপুর প্রিমিয়ার লিগ, হ্যাঁ, কতগুলো টিম খেলবে এবং খেলা কদিন চলবে সমস্ত কিছু জেনে নেব। এখানকার অর্গানাইজার আছেন মিস্টার কাব্য ঘোষ। আপনি আপনার কাছে একটু জেনে নিই ডিটেইলসে এই খেলাটা সম্পর্কে একটু বলুন। অনেকেই আছেন ক্রিকেট প্রথমত থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে। ডিপিএল মানে দুর্গাপুর প্রিমিয়ার লিগ এটা সিজন 7, মানে এটা 7 বছর পূর্ণ হলো। আমরা এটা দুর্গাপুর 1 থেকে স্টার্ট করেছিলাম। ইনভাইট এটাও জানাই যে এই বছর একটু নতুনত্ব আনা হয়েছে। আমাদের এখানে এবার 12টা টিম খেলছে, সরি 12টা টিমের মধ্যে থেকে দুর্গাপুর সাব ডিভিশনের হচ্ছে আমাদের এরিয়া, হচ্ছে দুর্গাপুর সাব ডিভিশনের মধ্যে যে প্লেয়ার্স আছে, এবং সব থেকে চমকীয় ব্যাপার হচ্ছে একটা করে অল বেঙ্গল প্লেয়ার খেলে। আপনি দেখতে পাচ্ছেন এখানে দুই দলের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেয়ার পিকু পল এবং রাজাপুং, মানে আইকন প্লেয়ার খেলছে। একটা করে মার্কি প্লেয়ার অল বেঙ্গলের খেলতে পারবে। আচ্ছা, আর খেলার মানে আজকে তো শুরু হলো। হ্যাঁ, টোটাল খেলা কদিন চলবে? খেলা চলবে 4 দিন, ফাইনাল হবে 26-এ। 12টা টিম, 4টে করে গ্রুপ, প্রতিদিন 2টো করে টিম পার গ্রুপ থেকে উপরে উঠে যাবে। এন্ড টপ 6 হবে, টপ 6 থেকে টপ 3 থেকে বেস্ট রান রেট যার থাকবে সে অটোমেটিক ফাইনাল কোয়ালিফিকেশন, আর নেক্সট টু সেমিফাইনাল খেলে ফাইনাল কোয়ালিফাই করবে। আচ্ছা, আর আমি দেখতে পাচ্ছি সামনে ট্রফিগুলো তো সাজানো আছে। কার মানে কোন টিম নেবে, জিতে নেবে সেটা তো পরের ব্যাপার, পরে আসছি। তাছাড়া আরো আকর্ষণীয় পুরস্কারও আছে, তাই না? ম্যান অফ দ্য সিরিজের জন্য আমরা ইলেকট্রিক স্কুটি রেখেছি। এন্টায়ার অল প্লেয়ার্সদের জন্য ডিপিএল কমিটি থেকে ক্যাপস এন্ড জার্সিজ আছে, কমেন্টেটার্স, অফিশিয়ালস, এন্ড সবথেকে বড় ব্যাপার এটা লাইভ খেলা চলছে। সো নতুন আধুনিক ব্যাপার নিয়ে আমরা খেলা করেছি। আমি নিজেও একটা প্লেয়ার এবং আমার খেলা কালকে, আর আশা করবি আপনারা সবাই আসুন এবং আমাদের দর্শক বন্ধুদের সবাইকে বলবো আসার জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা একটু চারিদিকে মাঠটা ঘুরে দেখাই আপনাদেরকে, এবং খেলা যে শুরু হয়ে গেছে, খেলাও আপনারা দেখুন bengal.com থেকে। থ্যাংক ইউ। মঞ্চটা বেশ বড়, বেশ সুন্দর, এবং আপনারা দেখি কোথা থেকে জয়েন করলেন। খেলা কিন্তু চলছে, জাস্ট শুরু হলো খেলা, এবং শুরু থেকে আমরা আজকে আছি লাইভে। অনেকেই জয়েন করছেন, একটু কমেন্টস করুন যারা দেখছেন, যারা ক্রিকেট ভালোবাসেন। গৌতম শর্মা বলছেন নাইস, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানান। কারণ প্রত্যেকেই আবার মনে হয় ক্রিকেট ভালোবাসে, এবং দুর্গাপুরে ক্রিকেট প্রিমিয়ার লিগ যখন হচ্ছে তাহলে আপনারা নিশ্চয়ই একটু সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, এটা তো আশা করাই যায়। bengal.com থেকে দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন সংকেত সাথে বাউন্ডারি, 5টা রান যোগ হবে। পরের বলটা ফিট বল থাকবে। প্রথমেই
উইথ স্ট্রাইক ফুল টস বাউন্ডারি এসছে এবং পরের বলটা ফিট বল, স্ট্রাইকটা রয়েছে পিকু পলের কাছে। অন্তত চাইবে এই শট, এই বলটায় আবারও বড় শট, আরো কিছুটা রান খেলা চলছে হেমন্ত এবং আশিয়ানা একাদশের মধ্যে। হেমন্ত এবং আশিয়ানা একাদশ, এই দেখুন সামনে বল, লফটেড ওয়ান খেলা শট, লঙ্গারের ফিল্ডার তার টিয়ার সার্কেলের মধ্যে রয়েছে, সেই পথ ধরে আরো 4টে রান যোগ হবে স্কোরবোর্ডে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফ্রম পিকু পল। প্রত্যেকটা টিমে একজন করে আইডেল ক্রিকেটার, মানে নাম করা ক্রিকেটার আছে। চলুন মঞ্চটা তো দেখাবো দূর থেকে, এবং তার সাথে সাথে মাঠটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই। শট অফ লেন্থ, বল আবারও মাঠের বাইরে, স্কয়ার লেগ অঞ্চল দিয়ে পরিবর্তন। লং অফের ফিল্ডার তার টিয়ার সার্কেলের মধ্যে নিয়ে আসা হলো এবং মেডিকেট অঞ্চলে ফিল্ডার স্কয়ার লেগ পজিশনে নিয়ে যাওয়া হলো। এখানে গত বলে যেভাবে শট অফ লেন্থ ডেলিভারিতে ওভার বাউন্ডারি নিয়ে এসেছিল পিকু পাল, তো ফিল্ডিং পজিশনটা একটু পরিবর্তন। দুর্গাপুর সাব ডিভিশনের ক্রিকেটাররা, তার সাথে সাথে বাংলার বিখ্যাত এক একজন ক্রিকেটার থেকে নিয়ে এই খেলা চলছে। প্রত্যেকটা টিমে থাকবেন একজন করে নাম করা ক্রিকেটার। এই দেখুন জমে গেছে খেলা এবং অনেক দর্শক আস্তে আস্তে আসতে শুরু করছেন, কারণ আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেল। এই দেখুন দর্শক যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু এখান থেকে খেলা দেখছেন। খেলা জাস্ট জমে যাবে, জমে উঠছে আর কি আস্তে আস্তে। যা কানেকশন চাইছিল সেটা মাঠে গিয়ে ব্যাট দুটো ড্রপ বল, এইবার যদি নজরে রাখি অলরেডি 15টা রান এসেছে এবং তারপর পরপর দুটো বল ড্রপ বল নিয়ে আসতে সক্ষম হয়েছে এখানে। সিঙ্গেল রান সাইডটা রুটে হবে, সিঙ্গেলের সাথে একটা রানের সুবিধা হতে স্কোরবোর্ডে রান সংখ্যা পৌঁছে যাবে 27। অন্তিম ওভার কিছু ওভার লালাকে নিয়ে আসা হয়েছিল, সেই ওভার 16টা রান, তো সাইডটা থাকবে সিঙ্গেল রুটে। বাবু এক্সেলেন্ট টাইমিং, মেডিকেট অঞ্চল দিয়ে বল আবার মাঠের বাইরে, আরো 6টা রান যোগ হবে স্কোরবোর্ডে। ওভারের পরিসমাপ্তি ফর প্লের 2 ওভার, 33 উইদাউট এনি লস। দুর্গাপুর প্রিমিয়ার লিগ কারা কারা দেখতে চান চলে আসতে পারেন। দুর্গাপুর প্রিমিয়ার লিগ কিন্তু শুরু হয়ে গেল, সিজন 7 শুরু হয়ে গেল এবং আপনাদের জন্য আমরা লাইভেও আছি। যারা দূর দূরান্ত থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে দেবেন, আর এবং কোথা থেকে দেখছেন সেটা একটু জানাতে ভুলবেন না। আশিয়ানা একাদশের স্টার্টটা চাইছিল তারা, কারণ বিকৃতি পিকু পাল এবং বাবু 2 ওভারে 33 রানে পৌঁছেছে দলকে। দিনের দ্বিতীয় ম্যাচ যেটা রয়েছে নেক্সট ম্যাচ ইয়ং বেঙ্গল নিয়াজ 11 এবং শেরে বেঙ্গল প্রস্তুত হয়ে যাবেন আপনারা টিম নিয়ে, কারণ এরপর প্রথম ইনিংসের শেষে আমরা টপ 4টা কমপ্লিট করতে চাইব। দিনের দ্বিতীয় ম্যাচ ইয়ং বেঙ্গল নিয়াজ 11 এবং শেরে বেঙ্গল টিম নিয়ে। তো প্রথম যে টিম আপনারা দেখতে পাচ্ছেন হেমন্ত এবং আশিয়ানা 2 এর খেলা জমে গেছে জাস্ট, এবং এর পরের টিম হচ্ছে ইয়ং বেঙ্গল এবং তার সাথে শেরি বেঙ্গল, মানে ইয়ং বেঙ্গল একাদশ এবং তার সাথে শেরি বেঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই খেলা কিন্তু এখন চলছে। প্রথমে যে টিম এখন মাঠে নেমে পড়েছেন হেমন্ত এবং আশিয়ানা একাদশ, এবং আপনারা খেলা মানে দেখতে পাচ্ছেন জমে গেছে। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন। এবং 3 দিনের খেলা, ওহো 6 নাকি, ওয়াও আবার একটা 6 মেরে দিল। চলুন সামনে যাই একটু। আপনারা কোথা থেকে দেখছেন, কেমন লাগছে খেলা, কারা কারা আছেন ক্রিকেট প্রেমী একটু জানাবেন। রেডারের মধ্যে বল ছিল, শট অফ লেন্থ ডেলিভারি স্টাইল লেগ অঞ্চল দিয়ে বলকে মাঠের বাইরে পাঠিয়েছিল পিকু পাল।
ওয়েলকাম লালা ওভার বাউন্ডারির সাথে তৃতীয় ওভারের প্রথম বলে। রিভার্সে ভাবনা এখানে অষ্টম অঞ্চলে ফুল লেন্থ ডেলিভারি ডট বল। প্রথম বল ওভার বাউন্ডারি, তারপরের বলে ডট বল নিয়ে আসতে সক্ষম এখানে লালা। স্কোরবোর্ডে রান সংখ্যা 39-39। আবার ব্যাক চলেছিল এখানে স্লোয়ার বান ডট বল। চলমান তৃতীয় ওভার 39, কোনো উইকেট না হারিয়ে এখনো পর্যন্ত আশিয়ানা একাদশ। পিকোপাল বল আরববার মাঠের বাইরে, আরো 6টা রান স্কোর। আবার 6, আরে বাবা পরপর 6, বিশাল খেলা জমে গেছে। ব্যাট করতে হবে, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত কি আসবে তার জন্য। সামনের বল ছিল, সেখান থেকে লঙ্ঘন অঞ্চল দিয়ে 6টা রান। গত বলে পিকোপাল। স্কোরবোর্ডের রান সংখ্যা 45। খেলা কেমন লাগছে? জমে গেছে কিন্তু, পরপর 4-6 বেড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ফ্রন্ট ফুট চেক করার জন্য রেফার করা হয়েছে। একদম ক্রিকেট প্রেমীরা, দর্শকেরা এবং অন্য টিমগুলো কিন্তু এসে এখানে উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। প্লেয়ার ডাগ আউট এখানে আছে। খেলা জাস্ট জমে গেছে। আর আপনারা দেখি কে কে দেখছেন, কোথা থেকে দেখছেন, কমেন্টস আসছে না কেন? ক্রিকেট কি ভালো লাগে না একটু জানাবেন, কারণ আমরা তো বিভিন্ন কিছু আপনাদের জন্যই কভার করি, সেটা মেলা হোক, পুজো হোক, ফেস্টিভ্যাল হোক, সমস্ত কিছু। আর আজকে আমরা এখন যেহেতু দুর্গাপুর প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেল এবং এটা হচ্ছে সিজন 7, তার জন্য চলেছি। আবার একটা বল এবং আরে বাবা দারুণ ফিল্ডিং করছে কিন্তু। নজরে রাখি এই ওভারটা প্রথম বল ওভার বাউন্ডারি, তারপর থেকে ডট বল। প্রথম বলটা ডট বল, তার আগে দুই টিমই খুব ভালো খেলছে। তখন অঞ্চল দিয়ে 6টা রান এসেছিল। হেমন্ত এবং আশিয়ানা একাদশ দুটো টিমই কিন্তু জাস্ট ফাটাফাটি খেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার কি বাউন্ডারির বাইরে যাচ্ছে নাকি? ফিল্ডার বলের নিচে ফার্স্ট উইকেট গোল ডাউন। উইকেট ডাউন। পিকোপাল ডিপার্ট। ক্যাচ আউট, ক্যাচ আউট। পঁয়তাল্লিশ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটেছে আশিয়ানা একাদশ। ওভারের অন্তিম বলটাই পিকোপাল, তাকে ফিরে যেতে হয়েছে ডাগ আউটে। লালা অন্তত আশিয়ানা একাদশের একটা উইকেট কিন্তু পড়ে গেল, আপনারা দেখতেই পেলেন। চাইছিল বারবার হেমন্ত একাদশ, সেটা তুলে নিতে সক্ষম হয়েছে। 3 ওভারের পরিসমাপ্তি, 3 ওভার 45, 1 উইকেট। 3 ওভারে 45 রান এবং 1 উইকেট। এমডি তাকে পাঠানো হয়েছে ফার্স্ট ডাউন ব্যাট করার জন্য। খেলার বেগ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। 3 ওভার হয়ে গেল মানে এরপরে বুঝতে পারছেন সবাই চেষ্টা করবেন হাড্ডাহাড্ডি লড়াই করতে। এবং আপনারা অনেকেই দেখছেন, দেখি কে কে কমেন্টস করছেন। সিদ্ধার্থ সাইনি সিধু কমিউনিটি সেন্টারের মাঠে, আড়া মোড়ের কাছে, একদমই তাই, ওখানে হচ্ছে। জয়দীপ আচার্য বলছেন দাদা কোথায় হচ্ছে, আমি বলেই দিলাম। জুবানাক চৌধুরী বলছেন ভেরি নাইস, গুড মর্নিং ভাই। বনমালী কর্মকার কমেন্টস করছেন আপনারা সবাই ক্রিকেট ভালোবাসেন আমার মনে হয়, আর সবাই একটু শেয়ার করে দিন লাইভটা, যাতে আমরা দুর্গাপুর প্রিমিয়ার লিগের যে লাইভে আছি সেটা যেন সবাইকে ভালোভাবে দেখাতে পারি। চতুর্থ ওভারে নিউ বোলার ইন্ট্রোডিউস করা হয়েছে প্রসেনজিৎকে। স্ট্রাইক রয়েছে বাবুর কাছে, নন স্ট্রাইকে থাকতে হবে এমডিকে। শট অফ লেন
ফিল্টার আবার 4। ও সুযোগটা ছিল এখানে, একটা উইকেট গেছে ঠিকই, কিন্তু 4-6 কিন্তু তাই সুযোগকে প্রচুর মারছে। কাজে লাগিয়ে 6টা রান যোগ হবে স্কোরবোর্ডে। স্কোর মুভ 51। 6 6। ট্রফিগুলো পরে যারা জয়েন করছেন একবার দেখে নিন। এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি এবং থার্ড 6টা পজিশন। রান যোগ হয়েছে স্কোরবোর্ডে। 51 পৌঁছেছে স্কোরবোর্ডের রান সংখ্যা 80 রানা 11। এখনো পর্যন্ত যদি তাদের আবার 6। এইবারে পরপর দুটো বলই শর্ট অফ লেন্থ ডেলিভারি এবং দুটোকেই মাঠের বাইরে পাঠিয়েছে বাবু। 2 বল থেকে 12টা রান স্কোরবোর্ডে অ্যাড হয়ে গেছে। 57 পৌঁছেছে দল। 57 রান, দেখতে দেখতে 57 রান। আবার একটু পরিবর্তন, স্কোয়ার লেগে ফিল্ডারকে একটু ডিপ পজিশনে নিয়ে আসা হলো। খেলা শুরু হলো আজকে থেকে 3 দিনের খেলা। আপনারা আসুন, অবশ্যই যারা যারা খেলা ভালোবাসেন, ক্রিকেট প্রেমীরা। বল চলে একেবারে ফিল্ডার লালা রয়েছে 38 সার্কেলের বাইরে, একটাই রান, সিঙ্গেল রান। 58 সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইক আসবে এখানে এমডির কাছে। এইবারে প্রথম 3 বল মাঠটা আসলে বিশাল বড় এবং এখানে এত ভালো খেলা হয়। আবার হচ্ছে বাউন্ডারি বাইরে একদম 4। আবার 4। সামনে কভারে ফিল্ডার 38 সার্কেলের মধ্যে ছিল, সে অঞ্চল দিয়ে 4টে রান যোগ হয়েছে স্কোরবোর্ডে। 62 স্কোরবোর্ডে। এইবার এখনো পর্যন্ত 17। এমডি বড় শটের চেষ্টা, বল হাওয়ায় রয়ে গেছে। আবার একটা সিঙ্গেল, স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইক আবারও আসবে একবার বাবুর কাছে। 63 রান হয়ে গেল। নেক্সট ম্যাচ, দ্বিতীয় ম্যাচ ইয়ং বেঙ্গল নিয়াজ 11 এবং শেরে বেঙ্গল টিম নিয়ে প্রস্তুত থাকবেন। টিম লিস্টটা সাবমিট করতে হবে এবং ফার্স্ট ইনিংসের শেষে টসটা কমপ্লিট করতে হবে। শট অফ লিঙ্ক, বাবু কানেকশন, স্কয়ার অঞ্চল দিয়ে বলকে আবারও মাঠের বাইরে নিয়ে যাবে। আবার এক্সপেন্সিভ ওভারের পরিসমাপ্তি হবে। 4 ওভারের পরিসমাপ্তি, 4 ওভার 69, 1 উইকেট। শুধু আমরা নজরে রাখি 17.25 পার ওভার। বাকি রয়েছে আরো 4টে ওভার এবং 24 বল। এই 24টা বল কতটা রান সংগ্রহ করতে সক্ষম হবে এখান থেকে? 80 রানা 11। বাবু 9 বল থেকে 34, এমডি 2 বল থেকে 5 এবং পিকু পাল 14 বল থেকে 29 করে ডাগআউটে ফিরে গেছে। অন্তিম 4 ওভার কমিটি বক্সে পাড়া বল আমন্ত্রণ জানাবো সুবেকে। আচ্ছা, সকলে শেয়ার করে দেবেন যাতে একটু বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং ক্রিকেট প্রেমী যারা সবার কাছে পৌঁছে যায়। एक नए रूप में, नए अंदाज में हर टीम में आपको देखने को मिलेंगे एक एक करके आइकॉन खिलाड़ी। दिन का पहला मैच चलता हुआ, एक तरफ टीम हेमंत 11, दूसरी तरफ टीम आसियाना 11। बैटिंग कर रहे हैं अभी टीम आसियाना 11। ओपन करने आए थे बाबू और साथ में आइकॉन खिलाड़ी पीकू पॉल। आइकॉन खिलाड़ी एक एक टीम एक एक चुनाव अभी फिलहाल क्रीज पे मौजूद है एमडी और साथ में बाबू। अगला ओवर लेकर आएंगे बंटी, स्ट्राइक में होंगे एमडी। अच्छी शुरुआत, हल्के हाथों से कट करने का प्रयास था, कोई संपर्क नहीं हुआ।
খেলা জমে গেছে। পরের বল দেখি 4-6, একটার পর একটা 4-6 মারছে। এক্সপেকটেশন যেন অনেক বেড়ে যায়। से बल्ला घुमाया, कोई संपर्क नहीं, बैक टू बैक এটা miss हुआ। डॉट बॉल्स। कुल 8 ओवर का ये मैच है, तो एक बढ़िया मैच देखने को मिलेगा। हर एक टीम एक से बढ़कर एक और बैलेंस टीम है सभी टीम है, जिस प्रकार से ऑक्शन टेबल में हम लोगों ने देखा था। इसको वेले की दिशा में खेला गया शॉट, पीछे खिलाड़ी सिंगल के साथ स्ट्राइक में आ जाएंगे बाबू। अभी तक जिस प्रकार से बैटिंग कर रहे हैं, काफी अच्छे लय में देखे हैं, कुछ बड़े शॉट्स भी लगाए हैं और चाहेंगे कि अंत तक खेले ताकि एक अच्छे टोटल की ओर बढ़ा जाए। না বুঝতে পারলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো তো। হ্যাঁ হ্যাঁ, লাইভে আছে। আশিয়ানা একাদশ এবং হেমন্ত, আপনারা জানেন सीधा जड़ में कोई मौका नहीं है, बड़ा शॉट হাড্ডাহাড্ডি खेलेगा। লড়াই চলছে, দেখতেই পাচ্ছেন। আর আশিয়ানা একাদশের যে সমস্ত ये ओवर team देखे तो अभी तक বাবু, अच्छा बीता है, এমপি, ভৈরব, ज्यादा বিপু, खर्च नहीं हुए हैं अभी तक, सिंगल से ही संतुष्ट रहना বাবু, पड़ा है। গৌরব, শুভম, আদিল, পল্লব, রাহুল, দীপু, অতুল, সঞ্জয়, শুভময়, এই সমস্ত প্লেয়ার্সটা কিন্তু এখানে খেলছেন। আশিয়ানা একাদশের হয়ে। ब्यूटीफुल बॉल बंटी আর হেমন্ত अभी तक बांध कर रखा है दोनों ही खिलाड़ियों को। টিম যারা আছে, টিমে जिस যারা प्रकार से আছে, सही लाइन और लेंथ के লালা, साथ बॉलिंग कर रहे हैं। রাজনা, রাম, বান্টি, রবি, অমর, দীপক, লड्डू, तो पीकू पॉल के जाने के बाद প্রসরজি, रनों में कुछ गिरावट आई মোহাম্মদ है। আকিব, আলামত, নীরজ, एक और डॉट সত্যজিৎ बॉल, এবং ইন্দ্রজিৎ, ওনারা সবাই খেলছেন এবং দারুণ জাস্ট হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলাই যায় হেমন্ত একাদশ এবং আশিয়ানা একাদশের সাথে। तो 5 ओवर का खेल समाप्त हुआ। 5 ओवर के बाद कुल रन संख्या 70 रन। 5 ওভারে 70 রান এবং 8 ওভারের খেলা। 5 ओवर स्कोर इज 70। 8 ওভারের খেলা। আপনারা ফার্স্ট ম্যাচটাই দেখতে পাচ্ছেন, আর আপনারা যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন। तो बॉलिंग में फिर से एक बार राजन ठाकुर को बुलाया गया है, सामने स्ट्राइक में होंगे एमडी। ও पहली बॉल पर इसको लेके दिशा में खेला गया शॉट, पीछे खिलाड़ी सिंगल आसानी से पूरा करेंगे दोनों ही बल्लेबाज। स्ट्राइक में फिर से एक बार बाबू। तो चाहेंगे कि इस ओवर को बड़ा बनाया जाए, क्योंकि पिछले ओवर में देखा जाए तो ज्यादा रन्स नहीं आए थे। 5 ওভার কমপ্লিট হয়ে গেছে। 8 ওভারের খেলা আপনারা দেখতে পাচ্ছেন। হেমন্ত একাদশ এবং আশিয়ানা একাদশের যে খেলা সেটা এখন চলছে, মানে ওনাদের চলছে। এরপরে কিন্তু পরবর্তী টিমও রেডি হয়ে গেছে। 8 ওভার করে প্রত্যেকটা খেলা। कहाँ बॉल रखा जाए? लो फुल टॉस, আবার মনে হচ্ছে আউট অফ वन बाउंस, বাউন্ডারি। हो गया। 4-6 একটার পর একটা। খেলা জাস্ট জমে গেছে। আপনারা কারা কারা কোথা থেকে দেখছেন একটু মাঝে মাঝে কমেন্টস করবেন, তাহলে আমরা বুঝতে পারি যে লাইভটা কত দূর অবধি পৌঁছলো। এই দেখুন যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু সকাল সকাল এসে বসে গেছেন এখানে খেলা দেখার জন্য, এই মাঠের পাশেই। আশিয়ানা একাদশ এবং হেমন্ত একাদশের খেলা জাস্ট জমে গেছে। বেঙ্গল.com থেকে আমরা বিভিন্ন জায়গায় যাই খেলার
ভিডিওটা খুব কমই হয়তো দেখেছেন বেঙ্গল.com থেকে, তাও আমরা চেষ্টা করি বেশিরভাগ ইনফরমেশন দেওয়ার জন্য। আবার 6, ও মাই গড, একদম বাউন্ডারির বাইরে বেরিয়ে গেল বল, এবং দেখতেই পাচ্ছেন একটার পর একটা 4-6 বাড়ছে। কমিউনিটি সেন্টার যে হলটা সেটা এখান থেকে দেখতেই পাচ্ছেন। আপনারা, আমি বলবো খেলা এসে দেখুন, মানে সরাসরি এসে দেখুন, আরও ভালো লাগবে, আরও বেশি এনজয় করবেন। অনেকেই আছেন যারা সামনে থাকেন এবং ক্রিকেট ভালোবাসেন, তারা একদম চলে আসুন এবং খেলা প্রত্যেক দিন এনজয় করুন আপনারা। দুর্গাপুর প্রিমিয়ার লিগ, ও আবার আউট অফ বাউন্ডারি, কি যে বাড়ছে না, আউট অফ বাউন্ডারি হলো না, দেখ আরে বাবা একটুখানির জন্য। দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন 7 দেখতে দেখতে আর 7টা বছর আর কি, 7 বছরে এই খেলা, আর এই খেলা কিন্তু জমে গেছে আজকে, দেখতেই পাচ্ছেন। ও আবার আউট অফ বাউন্ডারি, আবার এটা 6 রান, আবার একটা 4-6 যে কতগুলো হলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে পুরো 8 ওভার কমপ্লিট হওয়ার পর রান যে কোথায় গিয়ে দাঁড়াবে। দারুণ খেলছে দুটো টিমই ভালো খেলছে। আশিয়ানা একাদশও কিন্তু ফাটিয়ে দিচ্ছে। तो 6 ओवर का खेल समाप्त हुआ। 6 ओवर के बाद रन संख्या 88, लॉस ऑफ 2 विकेट्स। 6 ओवरे 88। 2 ओवर का खेल बचता है। बाबू अभी भी क्रीज पर मौजूद है। कोशिश होती थी अगले 2 ओवरों को बड़ा बनाया जाए। बॉलिंग में फिर से बार बंटी सामने बाबू। इसी बीच एक सिंगल पूरा करेंगे। स्ट्राइक में भारत छक्के के साथ अपना खाता खोला था, तो डगआउट से ही सेट होकर आए भारत। ओ प्रयास वही बॉलर नहीं लगाए थे। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। খুব ভালো লাইভ দুর্গাপুরের কোথায় হচ্ছে যারা বলছেন, আমি আবার বলছি, এটা দুর্গাপুরের কমিউনিটি সেন্টার যে মাঠ আছে, কমিউনিটি সেন্টারের হলটা আপনারা জানেন, এটা বেশ পুরনো একটা হল। এই হলটা অনেক পুরনো এবং এখানে আগে অনেক প্রোগ্রাম হতো, নাটক থেকে শুরু করে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এখন যদিও ভেতরে আর সেরকম প্রোগ্রাম হয় না বা ভেতরের অবস্থা খুব খারাপ, কিন্তু সেই মাঠেই হচ্ছে। बॉल को बाउंड्री लाइन पे 4-6 আরে বাবা, একটার পর একটা 4-6 আপনারা দেখতে পাচ্ছেন যে মানে রান কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে। দারুণ খেলছে। ও আবার মনে হচ্ছে এবারে হচ্ছে ক্যাচ, ব্যাস আবার একটা উইকেট পড়ে গেল, ক্যাচ আউট। ডিপিএল কমিটির দ্বারা অর্গানাইজ করা এত সুন্দর একটা খেলা, দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন 7, দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন 7 আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। একটা উইকেট এক্ষুনি
পড়লো। আপনারা দেখতে পাচ্ছেন যে হেমন্ত একাদশ এবং আশিয়ানা একাদশের খেলা একদম জাস্ট জমে গেছে। আবার একটা উইকেট, জাস্ট একটা উইকেট ডাউন হলো আবার। গুড মর্নিং সবাইকে। আমরা একদম চলে এসেছি আজকে কমিউনিটি সেন্টার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মাঠে সরাসরি আপনাদেরকে দুর্গাপুর প্রিমিয়ার লিগ দেখাচ্ছি এবং কেমন লাগছে আপনারা সবাই জানাবেন কমেন্টস করে। কারা কারা ক্রিকেট ভালোবাসেন, কোথা থেকে দেখছেন সবাই কিন্তু জানাবেন। ক্রিকেটের কমেন্টারি আমি খুব একটা ভালো করতে পারি না, ক্রিকেট আমরা খুব কমই, মানে খেলা আমরা সবাই ভালোবাসি কিন্তু আমরা খুব কমই আর কি কভার করেছি। তো আপনারা একটু দেখে নিন, আর কোনো ভুল হলে মার্জনা করবেন আর কি। আমি আগে থেকে কমে চেয়ে নিচ্ছি যাতে আমরা ভালোভাবে দেখাতে পারি, সেটা চেষ্টা করছি, কিন্তু কোনো ভুল হলে মার্জনা করবেন, কারণ আমরা খেলা খুব কম কভার করেছি। তবে আপনারা যদি ভালোবাসেন আমরা প্রায় খেলা কভার করব। এর আগে ব্যাস মানে কিছু কিছু জায়গায় হয়তো আমরা কিছু কিছু খেলা কভার করেছি, কিন্তু আশা করছি আপনারা যদি ভালোবাসেন, যদি আপনারা বলেন কমেন্টসে যে হ্যাঁ ক্রিকেট আপনারা দেখতে চান, তাহলে আমরা মাঝে মাঝেই কভার করব। দুর্গাপুর প্রিমিয়ার লিগ আপনারা সবাই ভালোবাসেন দেখতে দেখতে 7টা বছর। আর এখন যে খেলা চলছে হেমন্ত একাদশ এবং তার সাথে আশিয়ানা একাদশের একটা উইকেট জাস্ট পড়লো। এবারে আবার টিম রেডি। আপনারা দেখুন নেক্সট বলে কি হচ্ছে, 4-6 নাকি আউট, দেখা যাক, সঙ্গে থাকুন। গুড মর্নিং সবাইকে। अब आखिरी ओवर कराएंगे प्रसन्नजीत। सामने ट्रैक में होंगे बहरन। इनका पहला मैच है। दौड़न के दिशा में खेलेंगे शॉट, पहली बॉल से सिंगल। बैट्समैन पप्पू सामने होंगे स्ट्राइक पे। बाला कुमार कोई संपर्क नहीं, सिंगल भी मांग है और सिंगल पूरा करेंगे। और पहला चाहेंगे कि यहाँ से जितने भी बॉल्स बचे हुए वो अपने पास स्ट्राइक रखें। बाकी उसमें एक सिंगल रेड होगा। আবার একটা 6, আবার একটা 6, ব্যাক টু ব্যাক 6 এবং 4 কিন্তু হয়েই যাচ্ছে। इसी छक्के के साथ टीम का 100 रन कंप्लीट होता है। 100 कम्स अप। रन संख्या जा पहुंचा 102। 102 রান। वाओ, आउट, कैच आउट सिंपल सा कैच राजन के हाथ में না, ক্যাচ আউট না। एक और विकेट का पतन। হ্যাঁ উইকেট ডাউন হয়েছে। विकेट के साथ ही 5वां झटका लगा टीम को। এখনো আম্পায়ার কিছু জানাননি। না, আউট হয়ে গেছে, কিন্তু অনেকগুলো ডাউন হলো।
পাশে যে মাঠটা আছে সেখানেই হচ্ছে কমিউনিটি সেন্টার মোড়, আপনারা সবাই চেনেন বিধাননগরের। আবার একটা বল এবং তো আবার একটা উইকেট ডাউন হলো, আপনারা দেখলেন ক্যাচ আউট। आज के दिन का नेक्स्ट मैच एक तरफ होंगे टीम सेल बंगाल तो दूसरी तरफ होंगे यंग बंगाल मियाज 11। दोनों टीमों से रिपेयर आप लोग रेडी रहेंगे। इसके बाद नेक्स्ट मैच सेल बंगाल वर्सेस यंग बंगाल मियाज 11, एक और धमाकेदार मैच। बनेगा किनारा और सीधा खिलाड़ी के हाथ में। इसी के साथ हैट्रिक मिलते हुए प्रसेनजीत को 3 बॉल প্রসেনজিতের হ্যাটট্রিক, উইকেট পড়লো আবার একটা, আপনারা দেখতে পাচ্ছেন 3 বলে 3 উইকেট। মাই গড, হাড্ডাহাড্ডি লড়াই চলছে হেমন্ত একাদশ এবং আশিয়ানা একাদশের মধ্যে। तो पहला इनिंग समाप्त हुआ। कुल 8 ओवर के बाद रन संख्या 102 रन। 8 ओवरे 102, फर्स्ट इनिंग्स कंप्लीट। टारगेट होगा 103 रनों का। आज के दिन का नेक्स्ट मैच एक तरफ टीम यंग बंगाल मियाज 11, दूसरी तरफ सेल बंगाल। दोनों टीमों से रिक्वेस्ट आप लोग देते रहेंगे और कैप्टन टीम लिस्ट सबमिट करें और टॉस के लिए चलाएं। Kabuda playing sequence. Kabuda playing sequence. Next match दोनों कैप्टन का प्लीज प्लेइंग सबमिट करें। सेल बंगाल और यंग बंगाल जेंटलमैन। সিডি বেঙ্গল এবং ইয়ং বেঙ্গলের টিম এবারে মাঠে নামছেন। पहले वाले के बीच बात से देखा स्कोर कार्ड या आपके सामने पिको बॉल सर स्टार्ट किया था। 29 बाबू 18 बॉल पे 44, एमडी 13 बॉल पे 8 बॉल पे 13, भरत 5 बॉल पे 13, शुभम कोरन में, पप्पू कोरन में नॉट आउट है, राहुल कोरन में, पल्लव कोरन में। अगर बॉल की बात करें सभी गेंदबाज है बस में एक्सपेंसिव है तो लेकिन बाद में कमबैक किया। लाला 2 ओवर 3 विकेट, भाजे 2 ओवर 40 विकेट, पसंदीद 2 ओवर 25 विकेट, बंटी 2 ओवर मात्र 6 और 2 विकेट। पसंदीद के नाम हैट्रिक देखने को मिले पहले मैच में। दूसरी पारी में बात होगी टारगेट 103, 8 ओवर 103 रन होंगे जीतने के लिए। यही टोटल स्कोर है। दोनों टीम बैटिंग विकेट खेलेंगे तो पहले इनिंग्स में खेला जाए 8 ओवर 103 नहीं जीतने के लिए। তো 103 টার্গেট, এরপরের আপনারা জানেন 102 রান করলো এবং এরপরে কিন্তু দুই টিম আবার নেমে পড়েছেন। দুর্গাপুর প্রিমিয়ার লিগ কোথায় হচ্ছে আপনারা আশা করছি বুঝে গেছেন জায়গাটা, দুর্গাপুর কমিউনিটি সেন্টার যে মাঠ ঠিক সেখানেই। চ্যানেলটার নাম কি দাদা? bengal.com। বন্ধু ভালো ভালো। গুড মর্নিং সবাইকে, পরে যারা জয়েন করেছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমরা আজকে আবার একটা ক্রিকেট প্রিমিয়ার লিগে এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দুর্গাপুর কমিউনিটি সেন্টারের মাঠ থেকে। এবং এখানে এটা সিজন 7 আর খেলা কিন্তু জাস্ট জমে গেছে। একটু আগে আপনারা দেখলেন হেমন্ত একাদশ এবং আশিয়ানা একাদশের খেলা জাস্ট ফাটাফাটি হলো। এরপর পরবর্তী টিমের আপনারা দেখতে পাবেন তাদেরও হাড্ডাহাড্ডি লড়াই পরপর চলবে এবং এটা কিন্তু 3 দিনের খেলা, ঠিক আছে? সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে মঞ্চটা দেখিয়েছি, যদিও পরে জয়েন করেছেন, একটু দেখুন। এখান থেকে কমেন্টারি করছে যে পাশেই। আর এখানেই ট্রফিগুলো রাখা আছে।
চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি, থার্ড পজিশনের ট্রফি এবং বাকি সমস্ত ট্রফিগুলো আর কি এখানে রাখা আছে। আর আপনারা আমার মনে হয় অনেকেই আছেন bengal.com-এর দর্শক যারা ক্রিকেট ভীষণ ভালোবাসেন এবং তার জন্যই আজকে চলে আসা এই ক্রিকেট প্রিমিয়ার লিগ দেখানোর জন্য। এখান থেকে ওইদিকে ঠিক ছিল। তো যারা লাইভটা প্রথম থেকে দেখেননি একটু দেখে নেবেন। দুর্গাপুর প্রিমিয়ার লিগের একদম শুরু থেকে আমরা প্রায় ছিলাম। লোকেশন দেখি কে কে কমেন্টস করছেন, আপনাদের কমেন্টস খুব কম এসছে যদিও। আচ্ছা, অনেকেই তার মধ্যে দেখছি অনেক কিছু জিজ্ঞাসা করেছেন। দেবাদিত্য ব্যানার্জি বলছেন আমি ক্রিকেট ভালোবাসি, খুব ভালো লাগছে দাদা, থ্যাংক ইউ। চলো আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি, যদিও উল্টো দিকে একদম রোদটা। সৌমিক রয় বলছেন এই ম্যাচটা কোথায় হচ্ছে, এটা একদম দুর্গাপুর কমিউনিটি সেন্টার যে মাঠটা মানে বিধাননগর সেক্টর 2C বা ডিডিএ মার্কেট থেকে খুবই কাছে, বা মুচিপাড়া এবং রামসীতা মন্দির থেকেও খুব কাছে। সবাই নিশ্চয়ই বুঝে গেছো 1500 মোড়, ঠিক তার আগেই হচ্ছে কমিউনিটি সেন্টার মোড়, ওখানেই। এটা কত ওভার ম্যাচ? এটা হচ্ছে 8 ওভারের ম্যাচ। কোন জায়গায় হচ্ছে আশা করছি বুঝতে পেরেছো। দেবাশিস সেনাও কমেন্টস করছেন। আজকেই ওপেন হলো, মানে আজ গ্র্যান্ড ওপেনিং হলো আর কি, আজকে থেকে শুরু হলো খেলা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা চলছে এবং 3 দিনের খেলা, ঠিক আছে। दूसरे बार की शुरुआत होगी स्वामी बल्लेबाज राजा और साथ में भाला बैटिंग करेंगे। पहला पर बॉलिंग करेंगे भैरव। पहला दिन बहुत ही शानदार अभिप्राय रहा, जिसको पिछला पारी फर्स्ट ओवर भैरव बॉलिंग करेंगे। सामने साइड पे राजा फर्स्ट बॉल, पहली बॉल करेंगे आपके से बाहर राइट की तरफ शुरुआत करते हुए 10:18 की शुरुआत हुई पारी 10-18। नेक्स्ट में दोनों कैप्टन के तैयार टॉस के लिए इंग्लिश सबमिट करें। फेरेबिकल और ये बेंगल ने 11 और इसी बीच राजा शुरुआत अपनी पारी कर रहे हैं बाउंड्री के साथ। फर्स्ट बॉल राइट, सेकंड बॉल बाउंड्री। अभी तक 5 रन तैयार हो रहे मैच में। ये बेंगल जेंटलमैन টিম হেমন্ত ব্যাটিং করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং 103 রান টার্গেট। 102 করেছে আশিয়ানা একাদশ এবং হেমন্ত, এবং এখন নেমে গেছে হেমন্ত একাদশ, এখন নেমে গেছে। এখন 103 রান যদি করতে পারে তাহলেই জিতে যাবে। এবং পরপর খেলা আপনারা দেখতে পাবেন ফাইনালে কে জেতে, বা ফাইনালে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ক্যাচ আউট মনে হচ্ছে, একদম ফার্স্ট উইকেট পড়ে গেল হেমন্তের। Second
की नहीं, राजा जाएंगे डगआउट तक, फील्डर से बल्ला हुआ 3 बॉल 5 रन की विकेट है, वापसी आया रवि आया बैटिंग के तरफ, रवि पास 3 বলে 5 রান এবং একটা উইকেট পড়ে গেল। 3 बॉल 5 रन, 3 बॉल 5 रन। रवि या बैटिंग करेंगे, रवि पासवान बैटिंग करेंगे। 5 रन में विकेट हम लग रहे हैं, आप दिखाएंगे धारा रवि इस तरफ अपाई करने के बाद आपसे विकेट निकाला पहले ओवर में आराम से हिट करते से हम बैटिंग अंदर जाएंगे। ये बात पे काम करें, इंटरनेट की हो सकता है प्लीज ऑपरेट करें। दूसरे कहा हर मैच में हर एक इनिंग्स में जो एक्स्ट्रा 40 मिनट में भैया कराएंगे, ये बात पे काम करें। अभी तक 5 रन की बॉल 4 बॉल दोनों में खेलने का प्रयास रन नहीं, अच्छी वापसी। पहली बॉल वाइड की बाउंड्री, उसके बाद में डॉट बॉल की विकेट की गोल करता डॉट बॉल 5 बॉल 5 रन की विकेट। नेक्स्ट मैच एक तरफ गेमिंग बॉल यहाँ से लेवल हमेशा मानी जाती है आगे सामने के मैच में। बॉल में डालছো দুই পুরো ডালছো বল में डालছো रवि पासवान चांस में बाउंड्री में একদম আউট অফ বাউন্ডারি, আবার একটা 4। चौकी के साथ ओवर की समाप्ति, एक ओवर के बाद तो 9 विकेट को विकेट में 9 ओवर 1 ओवर 9 रन एक विकेट। अब सामना नहीं ला रहा, पहले ओवर के दौरान एक विकेट छोड़ कर रहे हैं। नेक्स्ट मैच सबमिट करें, কমেন্টারি শুনছিস? এটা ধর আমাদের মাইক্রো না যে ধর আমি ধরে যাচ্ছি আমি ঢাকা বুনিয়া তো কাইলা বলবো এদিকে একটা কিছু নেই, এদিকে তো সাউন্ড আছে ভাই, ওখানে হবে তো দুর্গাপুর প্রিমিয়ার লিগ আপনারা অনেকেই হয়তো অপেক্ষায় ছিলেন, কারণ এটা তো 7টা বছর মানে সিজন 7, তো আপনারা হয়তো অপেক্ষায় ছিলেন যে কবে হবে, সেটাই কিন্তু এখন আজকে শুরু হয়ে গেল। আজকে থেকে আপনারা যারা যারা ক্রিকেট প্রেমী আছেন সরাসরি এসে মাঠে খেলুন, মানে মাঠে খেলা দেখুন। আমার মনে হয় এখানে এসে দেখা একটা আলাদাই মজা, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আজকের লাইভে। ऐसे वाला फील्डर सामने दिख नहीं रहा है, कौन बात नहीं कर रहा है, अच्छा ना उधर नहीं। पहली बॉल बाउंड्री शॉट की बॉल 4 रन करे तो 13 रन। चुप ये लिख देते ठीक है, ये सफल साल है। आइकॉन खिलाड़ी हर टीम में दूर करेगा, बहुत टाइम में जीवे बिना बॉल और बॉल नहीं मार खेलेंगे 6 रन। और बात करें भारत दुनिया की तमाम
अभी तक 4-5 बॉल इस ओवर में 19 रन, एक विकेट। नॉट आउट कर रहा है, रिवर्स में गए थे, गुजर नहीं, सिंगल ले पाए के रूप में। एक दिन का साथ हुआ पहले बताया है, डॉलर बताया है, वो भी 11 रन। যারা বলছেন যে কোথায় হচ্ছে, এটা দুর্গাপুর কমিউনিটি সেন্টার মোড়, কমিউনিটি সেন্টার হলটা দেখে বুঝতে পারছেন আশা করছি। এটা হচ্ছে রামসীতা মন্দিরের খুব কাছে। दोनों टीम के आगे हमें टॉप में बॉल पहुंचे, के साथ साथ पूरी टीम तैयार है, फोटो से आ जाएगा, पूरी टीम फोटो से पहुंचेंगे। আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন, এবং খেলা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। একটার পর একটা ওভার কমপ্লিট হচ্ছে এবং রান সংখ্যা বেশ বাড়ছে। কমেন্টস যারা দেখছেন একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন, লোকেশনটা মেনশন করলে খুব ভালো হয়, আমরা বুঝতে পারি। এবং সাউন্ড পিকচার ঠিক আছে কিনা জানাবেন। চেষ্টা করছি মোটামুটি ভালোভাবে আপনাদেরকে দেখানোর। আমরা ক্রিকেট খুব কম কভার করি, কিন্তু আপনারা জানেন যে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এসেছি। দুর্গাপুর প্রিমিয়ার লিগের সিজন 7-এর খেলা। একটু হতে হতে 4টা আটকে গেল। नेक्स्ट मैच में दिखेंगे आपको जॉर्टी सरकारी क्लब सागर में 2 आइकॉन सॉर्ट ऑफ प्लेस रवि তো আবার একটা উইকেট পড়ে গেল, আপনারা দেখলেন ক্যাচ আউট, আমরা পরপর ক্যাচ আউট। আমার ভাইকে
না আমি আবার একটা ক্যাচ আউট, আবার একটা উইকেট পড়ে গেল। গুড মর্নিং সবাইকে। পরে অনেকে জয়, আর আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর প্রিমিয়ার লিগ হচ্ছে। দুর্গাপুর কমিউনিটি সেন্টার যে মোড় আছে, আপনারা যারা অ্যাড্রেস বুঝতে পারছেন না, আমি একদম বলে দিচ্ছি, রামসীতা মন্দিরের খুব কাছে। ঠিক যদি আপনারা মুচিপাড়া দিয়ে আসেন, রামসীতা মন্দিরের পরের যে স্টপেজ কমিউনিটি সেন্টার মোড়, ঠিক ওই মোড়ে কিন্তু আপনারা নেমে গেলে আপনারা এই কমিউনিটি সেন্টার হলের পাশে এই মাঠটা দেখতে পাচ্ছেন, এখানেই খেলা হচ্ছে। আপনার ক্রিকেট প্রেমীরা কিন্তু এখানে বেশ ভিড় করেছেন, আর একটার পর একটা আপনারা টিমের খেলা দেখবেন এখানে। আমার মনে হয় যে সবারই ভীষণ ভালো লাগবে। যারা দূর থেকে দেখছেন থ্যাংক ইউ, হয়তো আসা সম্ভব না, কিন্তু बॉलिंग के लिए तैयार भैरव, 3 विकेट है। मानो जहां खत्म किए थे वर्धमान बॉक्सर प्रीमियर लीग, वहीं से शुरुआत कर रहे हैं आज भैरव। ओवर की अगली बॉल सामने दीपक आए और चूंकि इस बार पहली बॉल से रन नहीं, 2 ओवर 5 बॉल। 4 ओवर के बाद जुड़ेंगे टॉस के लिए, जहां एक तरफ होंगे यंग बंगाल नियाज 11 और एक तरफ होंगे सीरे बंगाल। 2 ओवर 5 बॉल, फिलहाल 22 रन 3 विकेट। जीत के चाहिए 31 बॉल से 81 रन। शॉट ऑफ लेंथ प्लेस किया पीछे फील्डर एक्स्ट्रा कवर की तरफ, वाहिद सिंगल प्राप्त कर लेंगे। सिंगल के साथ ओवर वो कंप्लीट। 3 ओवर 23 3 विकेट। 23 पे 3 हेमंत 11। तो जीत को चाहिए अब 30 बॉल से बनाने होंगे 80 रन, यानी हर ओवर 16 रन आपको सोचना होगा। और इस वक्त डग आउट देख पा रहे हैं, काफी एक्साइटेड है। 4 टीम आज फुल दिखेंगे आपको आज पहले मैच में। एक तरफ आइकॉन राजा, एक तरफ पिंकू पाल। नेक्स्ट मैच में जॉन्डी सरकार, एक तरफ होंगे सागर अली। बहुत मजा आने वाला है, क्योंकि इस बार हर टीम में एक एक आइकॉन खिलाड़ी होंगे। 3 ओवर 23 3 विकेट। बॉलिंग के लिए बुलाया अब राहुल बॉलिंग करेंगे। राहुल, इनके पास गति है, इनका ओवर बहुत इंपॉर्टेंट है, क्योंकि भारत का जो काम था वो उन्होंने करके दिया। पहले 2 ओवर में अपने स्पेल में 3 विकेट दिला दिए। 3 ओवर 23 3 विकेट। सामने स्ट्राइक पे अब दीपक। स्पोर्ट्स जाए सर्च करे, पहली बॉल फुल लेंथ डिलीवरी, रन आया नहीं। तीन ओवर 1 बॉल 23 3 विकेट। सामने दीपक पक्षी 28 बॉल से 3 ओवर 2 बॉल 24 रन। लंबा आपके लिए, आपको बड़े शॉट तलाश करने होंगे अब। हमारा टीम 4 दिन का ये सफर, सीजन 7 दुर्गापुर प्रीमियर लीग। बेहतरीन में बॉलिंग, लगातार यॉर्कर ट्राई कर रहे हैं राहुल। गुड मॉर्निंग आप सभी का, जितने भी
दर्शक जुड़ चुके हैं लाइव के माध्यम से। दुर्गापुर प्रीमियर लीग देख रहे इस वक्त HFC कोशिश तो कर रहे हैं लेकिन फिर से चूक गए। 3 ओवर 4 बॉल इस ओवर से अभी तक मात्र 1 रन। अब चाहिए 26 बॉल से 79 रन। तो लाला के आउट होने के बाद 3 थोड़ी सी मुश्किल में दिख रही है। नेक्स्ट मैच एक तरफ जॉन डी सरकार आइकॉन तो एक तरफ सागर अली आइकॉन। छोटा प्लेन वेट किया फाइन लेग की तरफ, बहुत दूर खड़े डिप्स कर लेके फील्डर चेस करेंगे। 2 की मांग कर रहे हैं, मना कर रहे हैं, सिंगल से संतुष्ट होना पड़ेगा। 3 ओवर 5 बॉल अभी तक 25 रन 3 विकेट। 3 ओवर 5 बॉले 25 रन। 25 बॉल 78 बनाने होंगे जीतने के लिए। सामने दीपक, हिट चलता किया। আবার একটা উইকেট আউট হয়ে গেল, আবার একটা উইকেট পড়ে গেল। এই দেখুন चौथी विकेट इस पारी में। 4 ओवर के बाद 25 4 विकेट बची। 4 ओवरे 4टे উইকেট পড়ে গেল। 78 रन। कमेंट्री बॉक्स में वेलकम सुबह। थैंक यू डब्लू दा। 4 ওভারের পরিসমাপ্তি হয়েছে। 4 ওভার 25 রান 4 উইকেট। কারেন্ট রান রেট যদি আমরা দেখি সেক্ষেত্রে 6.25 একটা উইকেট। সে জায়গায় অনেকটা চাপে রয়েছে এই মুহূর্তে হেমন্ত একাদশ। শট নিয়ে আসতে হবে। हेलो नेक्स्ट मैच शेर बंगाल यंग बंगाल दिया जाए 2 बेहतरीन टीम अगले मैच में। कैप्टन पहुंचे टॉस के लिए। बोथ द टीम कैप्टन रिक्वेस्टेड प्लीज टॉस के लिए। और शेर बंगाल मिस्टर काब्बो घोष, मिस्टर काब्बो घोष। শেরি বেঙ্গল এবং ইয়ং বেঙ্গলের এরপরে পালা, মানে মাঠে নামছেন। পঞ্চম ওভার বাবু বলে নিয়ে আসা হয়েছে তাকে। গত ওভার যদি নজরে রাখি মাত্র 2 রান সাথে একটা উইকেট। তো এর পরের টিম কিন্তু ইয়ং বেঙ্গল এবং শেরি বেঙ্গল আছে। শর্ট প্লেইং ডেলিভারি, সেখান থেকে ফিল্ডার রয়েছে পয়েন্ট অঞ্চলে 30 সার্কেলের বাইরে। yes no ডাইরেক্ট হিট এবং উইকেট হয়ে ওঠে। পঞ্চম উইকেটের পতন। মাইকটা কোথায়? পয়েন্টের উপরে ফিল্ডার রয়েছে 38 সার্কেলের বাইরে। পাপু রয়েছে ফিল্ডার, ফেরত পাঠানো আগে আবারও একটা রান, সিঙ্গেল রান। হ্যালো ক্যাপ্টেন চলে এসো। সেরা বেঙ্গল ক্যাপ্টেন প্লিজ। সেরা বেঙ্গল ক্যাপ্টেন চলে এসো, আমরা ওয়েট করছি টস জন্য। বাউন্ডারি সংকেত রয়েছে 4টে রান। তো পরের টিমদেরকেও রেডি একদম হতে বলা হচ্ছে, কারণ এরপরে শেরি বেঙ্গল এবং ইয়ং বেঙ্গলের খেলা। আর এখন চলছে হেমন্ত এবং 31 5 উইকেটের একাদশের খেলা।
শর্ট অফ লেন্থ ফিল্টার পৌঁছে যাবে উইকেট নাম্বার 6। ষষ্ঠ উইকেটের পতন ফিরতে হবে এখানে রামকে। শেরি বেঙ্গলের টিম এদিকে আছে, এই দেখুন। তো নিউ ব্যাটার অমরকে পাঠানো হচ্ছে এখানে ব্যাট করার জন্য। 31-6 হেমন্ত একাদশ। ব্যাট চলছে আবার একবার ফিল্টার লঙ্ঘন অঞ্চলে 38 সার্কেলের বাইরে বাউন্ডারি স্টেপের জন্য একটাই রান, সিঙ্গেল রান। সিঙ্গেলের সাথে 32-32 পৌঁছাবে, স্ট্রাইকটা পরিবর্তন হবে। তো আশিয়ানা একাদশে যেরকম খেলা দেখছিলাম 4-6 এত পরপর হচ্ছিল, এখানে কিন্তু রানের গতিটা অনেকটা কম একাদশের। আবারও সিঙ্গেল রান। তো 103 টার্গেট ঘটবে এই ওভার 8 রান সাথে দুখানা উইকেট। 5 ওভার 33 6 উইকেট। 5 ওভারে 33 রান এবং 6 উইকেট। Hello. So we are here for toss, second match of D1 Durgapur Premier League Season 7. One side Jonty, captain of Young Bengal, Netherlands. On the side Raja, captain of Sere Bengal. 8 over match, the captain প্রস্তুত toss জন্য। একদিকে লোগো, অন্যদিকে ডিপিএল। Spin the coin. Spin the coin. It's called DPL and its logo. That means Young Bengal Netherlands won the toss. জন্টি সিদ্ধান্ত কি আসবে? ফিল্ডিং করব। 8 ওভার ম্যাচ, প্রথমবার এই দুর্গাপুর প্রিমিয়ার লিগে আসা কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমবার মাঠটা খুব সুন্দর, মাঠটা খুব বড় আছে, তো চেষ্টা করবো ভালো খেলার। তো লোকাল খেলোয়াড়কে নিয়ে নতুন জার্নি, কি মনে হচ্ছে টিম কম্বিনেশন? এখন তো এই টুর্নামেন্টগুলো খেলে মানে খেলা চলছে এখন, তো ভালো লাগছে খেলতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর দ্য ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ ক্যাপ্টেন। টসে জিতলে সিদ্ধান্ত কি আসতো? ব্যাট। তো 7-8 ওভার ম্যাচ, কি মনে হচ্ছে কত রান করলে ভালো হবে? 90-100। ধন্যবাদ, অল দ্য বেস্ট। উইকেটের ডিমান্ড এবং উইকেট হোয়াইটকে নিয়ে আসা হয়েছে এবং ফার্স্ট বলে উইকেট, উইকেট নাম্বার 7। Thank you so much. This is toss report. Young Bengal Netherlands won the toss, decide to field first. That means Sere Bengal have to bat first. 33-7 হেমন্ত একাদশ। একটার পর একটা উইকেট, ব্যাকফুটে দল আশিয়ানা একাদশ। প্রথম ইনিংস ব্যাটের দাপট, এই ইনিংসে বোলারদের দাপট, সব মিলিয়ে প্রথম ম্যাচ চালকের আসনে তারা। নিউ ব্যাটার রাজেন, তাকে পাঠানো হচ্ছে এখানে ব্যাট করার জন্য। রাজেন ঠাকুর। আর শীতকাল মানেই মানে কি বিভিন্ন জায়গায় অনেক কিছু, তাই না? তো আপনারা যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কারা ক্রিকেট প্রেমী অবশ্যই জানান, কারণ দুর্গাপুর প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। দুর্গাপুরের একদম কমিউনিটি সেন্টার যে মাঠটা, ঠিক সেখানে আড়া মোড়ের খুব কাছে বা রামসীতা মন্দির যে খেলাটা হচ্ছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আশিয়ানা একাদশ, হেমন্ত একাদশের ব্যাটিং আপনারা দেখছেন। আর আপনারা জানেন যে আশিয়ানা একাদশের প্রয়োজন 102, একদম 103 কিন্তু টার্গেট। তো আপনারা দেখুন খেলা দেখুন, সবাইকে রিকোয়েস্ট করব আসুন এসে মাঠে এসে খেলা দেখুন, সবাই এনজয় করবেন। যারা ক্রিকেট প্রেমী আছেন সবাই কিন্তু একটু কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায় আজকের লাইভটা। ক্যাচিতে কল রয়েছে, ফিল্টার অনেকটা দূরে রয়েছে। ওয়ান টপ বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফ্রম রাজেন। 41-41 স্কোরবোর্ডে 15 বল 62 রান।
স্টার্টটা চাইছিল সে স্টার্টটা প্রথম থেকে 22 প্রথম ওভার থেকে পাওয়ার প্লে উইকেট হারাতে হয়েছে হেমন্ত একাদশকে। আর ব্যাট চলে খেতে পায়ে গিয়ে আঘাত করেছে, লেগ বাই স্বরূপ আরো একটা খেলা তো শুরু হয়ে গেল, আমরা একটু মানে খেলাটা সম্পর্কে আরেকটু ডিটেলসে জেনে নিই স্বাধীনদের কাছে একটু প্লিজ। এই আজকের স্ট্রাইক আসবে অমরের কাছে, বলো স্কোরবোর্ডে রান সংখ্যা bengal.com তো আমাদের bengal.com যত ফলোয়ার্স আছে বা bengal.com এর মধ্যে দিয়ে যারা এখন লাইভে আছে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আমাদের তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের পরিবারের পক্ষ থেকে, এবং সকলের কাছে আহ্বান করি যে মাঠে খেলা চলছে আমাদের দুর্গাপুর কমিউনিটি সেন্টার মাঠে, এখানে দুর্গাপুরে যেসব ক্রীড়াপ্রেমী মানুষ আছে প্রত্যেকের কাছে আহ্বান যে আপনারা আসুন, মাঠের বাইরে থেকে মাঠের ভেতরে যারা পারফর্ম করছে তাদেরকে উৎসাহিত করুন। আমি মনে করি আমি যেহেতু একটা সময় এই মাঠে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, তাই মাঠের বাইরে যদি দর্শক না থাকে মাঠের ভেতরটাও কীরকম ম্যাচ হয়ে যায়, তাই ক্রিকেটের স্বার্থে স্পোর্টসের স্বার্থে খেলার স্বার্থে আপনারা আসুন, মাঠের বাইরে থেকে মাঠের ভেতরে যারা পারফর্ম করছে তাদেরকে উৎসাহিত করুন। এবং যদি এই খেলাধুলাটাকে আমার মনে হয় যদি আরও চালিয়ে নিয়ে যেতে পারি বা ভালো যদি প্রেজেন্ট করতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ইন্টারনেট বা মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে পড়ছে তারাও মাঠমুখ হবে। তো চলুন, সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন মাঠের বাইরে থেকে খেলাটাকে উপভোগ করুন এবং মাঠের ভেতরে যারা পারফর্ম করছে তাদেরকেও উৎসাহিত করুন। একদম ধন্যবাদ দাদা। সবার জন্য একটা সত্যি ভালো মেসেজ, এবং এখনকার সময় খেলাটা খুব কমে গেছে, মানে অনেকেই মাঠমুখী হচ্ছে না, তাদের জন্য এত বড় আয়োজন। আপনারা সবাই মাঠে এসে খেলা দেখুন। আমি আবার বলছি, যারা দূর থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে, কিন্তু আপনারা যারা কাছাকাছি আছেন অবশ্যই মাঠে এসে খেলা দেখুন। আপনাদের জন্যই কিন্তু এত বড় একটা প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে। আপনারা দেখুন এসে এবং উপভোগ করুন। এবং ফাইনালটা হবে আগামী 26 তারিখে হবে এখানে ফাইনাল। চলুন দেখানো যাক আপনাদেরকে। আমি সবাইকে বলবো একটু শেয়ার করে দিতে। বিভিন্ন জায়গার দর্শক আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনাদের একটা শেয়ারের ফলে আরও দূর দূরান্তের মানুষ কানেক্ট হয়ে যাবে এবং দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন 7 আরও ভালোভাবে টপ বলের সাথে ওভারের পরিসমাপ্তিটা ঘটে যাবে। 6 ওভারের পরিসমাপ্তি, 6 ওভার 49, 7 উইকেট, 12 বল প্রয়োজন 54 রান। যেভাবে উইকেট হারিয়েছে, 7টা উইকেটের পতন 49 রানের মাথায়, 12 বল থেকে প্রয়োজন রয়েছে 54 রান। রাহুলকে নিয়ে আসা হয়েছে ফার্স্ট বল, গতির সাথে এখানে সিঙ্গেল রান, একটা রান অমরের ব্যাট থেকে। দলের অর্ধশত রানটা পূর্ণ হবে সিঙ্গেলের সাথে। হেমন্ত একাদশ 50-এ পৌঁছাবে তারা। 11 বল প্রয়োজন এখনো, 53 রান। গতির সাথে শর্ট অফ লেন থাকলেও যে খেলার ভাবনা ছিল সংযোগ ঘটেনি। ডট বল, 10 বল 53 রান। দুর্গাপুর প্রিমিয়ার লিগ তাদের সপ্তম মরশুম। সিঙ্গেল রান। প্রথম দিনের খেলা কিন্তু একদম জমে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই টিমের। হেমন্ত একাদশ এবং আশিয়ানা একাদশের খেলা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট হাড্ডাহাড্ডি লড়াই। এবং আস্তে আস্তে কিন্তু দর্শক আরও বাড়ছে এই মাঠে, কারণ যত সময় বাড়ছে, একদম সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যত সময় যাচ্ছে এই খেলা কিন্তু আরও জমে যাচ্ছে। এই জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শকরাও আসছেন আস্তে আস্তে, যারা ক্রিকেট প্রেমী তারা ঠিক চলে আসেন। এবং এখানে কিন্তু 6 একদম আবার একটা 6, 4-6 পরপর আপনারা দেখতেই পাচ্ছেন।
আবার একটা বল, কিন্তু কোনো রান হলো না। আপনারা অনেকেই আছেন যারা ক্রিকেট ভালোবাসেন। হ্যাঁ, মেলা ফেস্টিভ্যাল তো দেখেনি, লাইভ তো ভালোবাসেন যারা, অবশ্যই কিন্তু শেয়ার করে দিন। আর অনেকের তো মাঠে আসা হয়নি, তো তাদের কাছেও তাহলে পৌঁছে যাবে, দূর দূরান্তের মানুষ দেখতে পাবে। সাউন্ড ঠিক আছে এবারে একটু জানাবেন। কোথায় হচ্ছে, তাই তো? এটা হচ্ছে একদম দুর্গাপুর কমিউনিটি সেন্টার যে মাঠটা আছে ঠিক সেখানে, বিধাননগর কমিউনিটি সেন্টার মাঠ। আপনারা আমার মনে হয় অনেকেই জানেন, রামসীতা মন্দিরের খুব কাছে, মুচিপাড়ার খুব কাছে। আবার এক রান। পরিবর্তন হবে, স্ট্রাইক আসবে রাজের কাছে, অনেকটা রানের প্রয়োজন অন্তত এখানে চাইবে। বড় শটের সাথে অন্তত শেষ করতে ফুর্তির সাথে এখানে ফুর্তি যেটা রয়েছে, তাছাড়া ভাবটা ব্যর্থ, সংযোগ ঘটাতে ব্যর্থ, ডট বল। এখানে যোগাযোগ করবে। আজ একটু সবাই শেয়ার করবেন। আমি আবার বলবো, যারা ক্রিকেট ভালোবাসেন সকলে শেয়ার করুন। দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন 7। ও আবার একটা গুড শট, যদিও 4 বা 6 হয়নি, কিন্তু দারুণ খেলছেন। কিন্তু বলা যায় না কখন গুটি উল্টে যাবে, আই মিন কখন হেমন্ত একাদশ আস্তে আস্তে এগিয়ে যাবে। আশিয়ানা একাদশের রান সংখ্যা হচ্ছে 102। এই দেখুন আবার একটা গুড শট, বাট 1 রান। কানেকশন যেটা প্রয়োজন ছিল বলকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য, কানেকশন একটা রান এনে দিয়েছে এখানে। 67 রান হয়েছে হেমন্ত একাদশ। দল এরিশাদ ওভারের পরিসমাপ্তি, প্রথম ম্যাচের পরিসমাপ্তি। ফার্স্ট ম্যাচ, তো প্রথম ম্যাচটা কমপ্লিট। করবে আশিয়ানা একাদশ। আশিয়ানা একাদশ এগিয়ে গেল। ফার্স্ট ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন আশিয়ানা একাদশ কিন্তু 102 রান করে এগিয়ে গেল। দুর্গাপুর প্রিমিয়ার লিগের প্রথম খেলা হলো, প্রথম ম্যাচ হলো, এবং সেখানে আশিয়ানা একাদশ এগিয়ে গেল পেছনে ফেলে হেমন্ত একাদশকে। পঁয়ত্রিশ রানে এগিয়ে আছে আশিয়ানা একাদশ। তো দুর্গাপুর প্রিমিয়ার লিগ কিন্তু জমে যাচ্ছে। কারা কারা এসে দেখবেন কমেন্টস করুন, দেখি কারা কারা ক্রিকেট ভালোবাসেন, এসে দেখতে চান এবং কখন আসছেন জানাবেন। আমরা তো অলরেডি মাঠে আপনাদের জন্য দেখাচ্ছি ক্রিকেট প্রিমিয়ার লিগ, দুর্গাপুর প্রিমিয়ার লিগ সিজন 7। এই ঠান্ডায় মানে এই শীতকালে বিভিন্ন জায়গায় এরকম প্রিমিয়ার লিগ হয়
এবং আপনারা ভীষণ অনেকেই ভালোবাসেন। যদি আপনারা ভালোবাসেন, bengal.com থেকে দেখার যদি ইচ্ছে সত্যিই থাকে পরবর্তী বিভিন্ন জায়গার খেলা, আপনাদেরকে কমেন্টস করতে হবে। আপনারা যদি সত্যি ভালোবাসেন তবে আমরা খেলা কভার করব। খেলা খুব কম কভার করেছি, খেলা খেলতে আমরা ভালোবাসি, দেখতেও ভীষণ ভালোবাসি, কিন্তু খেলা কভার খুব কম করেছি আমরা bengal.com থেকে। তবে যদি আপনারা চান, আমরা যদি আগে বুঝে নিই যে হ্যাঁ আপনারা সত্যি দেখতে চান, bengal.com এ ক্রিকেটের দর্শক অনেকে আছেন, যদি আপনাদের অনেক শেয়ার হয়, আপনারা অনেক ভালোবাসেন, কমেন্টস করেন যে হ্যাঁ দরকার, প্রয়োজন আছে আপনাদেরকে দেখানোর, তাহলে আমরা bengal.com থেকে আগামী দিনে ক্রিকেটের অনেক লাইভে আসবো। ক্রিকেট, ফুটবল মানে খেলা সংক্রান্ত সমস্ত। তো এভাবে আপনাদেরকে একটু রেসপন্স করতে হবে, জানাতে হবে যে আপনারা সত্যিই ভালোবাসেন কিনা। দুর্গাপুর প্রিমিয়ার লিগ কিন্তু আজকে ফার্স্ট দিন জাস্ট জমে গেল, আর আপনারা দেখলেন যে এখন একটা ফার্স্ট ম্যাচ হয়ে গেল এবং ফার্স্ট ম্যাচে কিন্তু এগিয়ে গেল আশিয়ানা একাদশ এখন এগিয়ে গেল। জাস্ট ফার্স্ট ম্যাচটা শেষ হলো, এরপরে দেখা পরের টিম একদম রেডি খেলার জন্য। বাবুকে ডেকে নেওয়া হলো। এই খেলার মানে প্রত্যেকটা টিমে একজন করে আইকন প্লেয়ার আছে, জানেন তো, প্রত্যেকটা টিমে। দুর্গাপুর প্রিমিয়ার লিগে কিন্তু এটা এই বছরের স্পেশালিটি বলতে পারেন, যে দুর্গাপুর প্রিমিয়ার লিগে এই বছর প্রত্যেকটা টিমে একজন করে আইকন প্লেয়ার আছেন। এই দেখুন ট্রফিগুলো, এবং মঞ্চে উপস্থিত আছেন একদম জেওয়ার সভাপতি স্বাধীন ঘোষ। স্বাধীনদার সাথে আমরা একটু আগে কথা বললাম। প্রিমিয়ার লিগ সিজন 7 সপ্তম মৌসুমে টুর্নামেন্টের এবং প্রথম ম্যাচ যে দুর্দান্ত স্টার্টের সাথে শুরু হয়েছে। ফার্স্ট ম্যাচ অভিজিৎ ঘোষ বাবু বলবো এগিয়ে আসার, স্বাধীন ঘোষ মহাশয় আমি অনুরোধ করবো ওনাকে এগিয়ে আসার জন্য। ফার্স্ট ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ যে পুরস্কার রয়েছে সেটা আমরা তুলে দিতে চাইবো বাবুর হাতে। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটি ওনাদের পক্ষ থেকে সার্টিফিকেট রয়েছে, পেমেন্টও রয়েছে, এবং AAYS অল অ্যাবাউট ইউর স্পোর্টস ওনাদের পক্ষ থেকে জার্সি রয়েছে, যেটা আমরা তুলে দিতে চাইবো প্রথম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ অভিজিৎ ঘোষ বাবু। ওয়াও, ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি এবং জার্সি দিয়ে সম্মানিত করা হলো। সম্মানিত করছেন মিস্টার স্বাধীন ঘোষ। হ্যাঁ, স্বাধীন ঘোষ, উনি দেখুন ম্যান অফ দ্য ম্যাচ বাবু। কোঅর্ডিনেশন সোসাইটি এবং AAYS ওনাদের পক্ষ থেকে টি-শার্ট রয়েছে অল অ্যাবাউট ইউর স্পোর্টস। খেলা কিন্তু জাস্ট জমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট ম্যাচ শেষ হলো এবং ফার্স্ট ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের জন্য সম্মান তুলে দেওয়া হচ্ছে। বাবু জাস্ট এক মিনিট। DPL দুর্গাপুর সিজন 7 নতুন ভাবে চাকরি শুরু হয়েছে এই মৌসুম, অনেক কিছু অ্যাড হয়েছে। পুরো দুর্গাপুর সাব ডিভিশন তাতে একজন করে আইকন প্লেয়ার সবের সাথে ব্যাকগ্রাউন্ড মাগিয়ে দিয়ে এই টুর্নামেন্ট ফার্স্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এরকম সূচনা হয়েছে, সেটা জানতে চাইবে। অবশ্যই মানে এরিয়া বাইরে সাব ডিভিশন হয়ে খুব ভালো হয়েছে, অনেক প্লেয়ার চান্স পেয়েছে এবং তাতে অনেক আইকন হয়তো আরো ভালো হয়েছে। জুনিয়র প্লেয়াররা অনেক কিছু শিখতে পারবে আইকন প্লেয়ারদের কাছ থেকে, তো এটাতে অনেক ভালো হয়েছে এবং খেলাও ভালো হবে। তো সিজন 7 সম্পূর্ণ আয়োজন সম্পর্কে বলতে চাইবো। আয়োজনটা এক কথায় মানে হেভি, খুব ভালো হয়েছে। আর স্বাধীন দাকে, পাপাই দাকে, সুকান্ত দাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট মানে অর্গানাইজ করার জন্য দুর্গাপুরে। ওকে, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ। যাবো এরপর আমরা দ্বিতীয় ম্যাচ। এখানে এক প্রান্তে রয়েছে ইয়ং বেঙ্গল হিয়াল 11, অপর প্রান্তে সেরে বেঙ্গল। এক প্রান্তে সাগর আলী, অপর প্রান্তে জন্টি সরকার। ওভার টু কমিটি বক্স।
তো দুর্গাপুর প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচ শেষ হলো। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আসুন, মাঠে এসে খেলা দেখুন। কারা কারা ক্রিকেট ভালোবাসেন কমেন্টসে পরে অবশ্যই জানাবেন, কারণ পরে আবার লাইভটা অনেকেই দেখবেন। দুর্গাপুরের বিভিন্ন জায়গার যদি খেলা দেখতে হয়, হ্যাঁ যেমন মেলা, ফেস্টিভ্যাল, বিভিন্ন জায়গায় কোথায় কি পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আমরা লাইভে আপনাদেরকে দেখাই। যদি আপনাদের খেলার দেখারও এরকম ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানান। আমরা তাহলে পরবর্তী বিভিন্ন জায়গায় খেলার মাঠে পৌঁছে যাব, আপনাদের সামনে দারুণ লাইভ তুলে ধরবো। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরের কিন্তু টিম মাঠে নেমে পড়ছে এবং এই পরের খেলা শুরু হয়ে যাচ্ছে। এবারে আপনারা এসে খেলা দেখুন। সবাইকে বলবো এখনকার মতো বাই বাই।